ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামটা অনেকের কাছে স্বপ্নের মতো। অনেক শিক্ষার্থীর স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া। তো আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি ভর্তি যোগ্যতা প্রয়োজন, বা ঢাকা ইউনিভার্সিটিতে কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় কিনা, বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এখানে সায়েন্স আর্টস কমার্সের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, এ সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা এবছর অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের ভিতর থেকে কত শিক্ষার্থী চান্স পাবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের ভিতর থেকে টোটাল সায়েন্স আর্টস কমার্সের 6035 জনের মতো শিক্ষার্থী কিন্তু আপনাদের ভিতর থেকে এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে এখানকার আবেদন করার যোগ্যতাটা কি, আপনার যদি এসএসসি 2020 অথবা 21 অথবা 22 অথবা 23-এর ব্যাচ হয়ে থাকেন এবং এইচএসসি যদি 2025-এর ব্যাচ হয়ে থাকেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাই এবং সেকেন্ড টাইম চালু হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই। আপাতত পূর্বের যে নিয়ম ছিল সেই পূর্বের নিয়ম অনুযায়ী এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না। আর যদি সেকেন্ড টাইম কোনো কারণে চালু করা হয় অবশ্যই আপনাদের জানাই দেওয়া হবে। তো প্রথমে যদি মিলি এই ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই ইউনিটগুলো আছে প্রত্যেকটা ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। যদিও এই ইউনিটে মেনলি সায়েন্সের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো নিয়ে গঠিত, তবে এখানে সায়েন্সের শিক্ষার্থীর জন্য সিট সংখ্যা আছে 1851টি। আর যারা বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিবে, অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীরা এখানে 70 জন এই ইউনিটে ভর্তি হতে পারবে। আর সায়েন্সের শিক্ষার্থীর জন্য আবেদন যোগ্যতা হলো এসএসসি, আর এইচএসসিতে যদি 3.50 থাকে এবং দুইটা যোগ করে যদি 8 পয়েন্ট হয় সায়েন্সের শিক্ষার্থী হলে আপনি যে কোনো ইউনিটে এই জিপিএ নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন। অপরদিকে বি ইউনিট, এই বি ইউনিটটা হলো মানবিকের যে সাবজেক্ট সেই মানবিকের সাবজেক্টগুলো নিয়ে মেনলি বি ইউনিট গঠিত। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তবে মানবিকের শিক্ষার্থীদের জন্য এখানে সিট সংখ্যা আছে 3019টির মতো। আর বিভাগ পরিবর্তন করে বাণিজ্য বা বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি বি ইউনিটে পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাদের জন্য সিট সংখ্যা আছে 1158টি। এবং মানবিকের শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দিতে যায় সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসি, আর এইচএসসিতে যদি ন্যূনতম আপনার 3 পয়েন্ট থাকে জিপিএ এবং আপনার দুইটা জিপিএ যোগ করে যদি 7.50 হয় আপনি কিন্তু এখানে মানবিকের শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অপরদিকে যেটা সি ইউনিট আছে, এই সি ইউনিটে মেনলি বাণিজ্য সাবজেক্ট নিয়ে গঠিত। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবে। তো সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যা হলো 1035টি। তবে বিভাগ পরিবর্তন করে মানবিক বা সায়েন্সের শিক্ষার্থী যদি সি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য সিট সংখ্যা আছে 105টি। এবং সি ইউনিটের শিক্ষার্থীরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসি, আর এইচএসসিতে 3 পয়েন্ট করে লাগবে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 7.50 হয় তাহলে আপনি যদি মানবিক বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে আর একটা যেটা আছে সেটা হলো চ ইউনিট, যেটাকে বলা হয় চারুকলা ইউনিট। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে সায়েন্স আর্টস কমার্সের মোট সিট সংখ্যা আছে 130টি এবং এখানে কিন্তু খুবই কম জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়া যায়। যা দেখা যায় এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে যদি ন্যূনতম 3 পয়েন্ট থাকে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 6.50 হয় তাহলে আপনি কিন্তু চারুকলাতে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু সবচেয়ে কম জিপিএ নিয়ে মিলে আপনি চারুকলাতে কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন। তো এখন মিলে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যখন পরীক্ষা দেওয়ার যখন আপনার যোগ্যতা হবে তখন আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো এখানে যে পরীক্ষায় বসবেন সেই পরীক্ষাটা কত মার্কের হবে। তো এখানে মিলে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মিলে সময় দেওয়া হলো 90 মিনিট, এমসিকিউ হলো 60 মার্কের আর লিখিত পরীক্ষা হয় 40 মার্কের। আর এখানে জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। আপনার এসএসসি যে জিপিএ তার সাথে 2 গুণ, এইচএসসি যে জিপিএ তার সাথে 2 গুণ করে 20 মার্ক কিন্তু আপনার জিপিএ থেকে নেওয়া হবে। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা যদি ভুল দেখান তাহলে সেক্ষেত্রে 0.25 করে কেটে নেওয়া হবে। আর ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আসলে কোথায় দেওয়া লাগে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কি যা দেওয়া লাগে? ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু আপনার নিজ নিজ বিভাগীয় শহরেই কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে পারবেন। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সেন্টার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে অর্থাৎ রাজশাহীর আশপাশে যারা শিক্ষার্থী আছেন তারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ে, তারপর হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে পড়ে, খুলনা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ে, সাস্টের ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে পারতেছেন। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যে ঢাকায় আসতে হবে এরকম কিন্তু না। এখন মিলে আলোচনা করবো এই যে 100 নম্বরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে সেটা একটু জানার প্রয়োজন। তো
তো প্রথমে যদি আলোচনা করি এ ইউনিট নিয়ে, তো এই ইউনিটে মেনলি এখানে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারে, এখানে মেনলি যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের প্রশ্ন আসে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 25, ম্যাথ থেকে 25। তবে কারো যদি অপশনাল বা 4 সাবজেক্ট পরিবর্তে কেউ চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা 25 মার্কে উত্তর করতে পারে। আর যারা মেনলি বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বাংলা 25, ইংরেজি 25, আইসিটি থেকে 25 আসবে, ম্যাথ অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ভূগোল যে কোনো একটা থেকে আপনাকে 25 মার্কে কিন্তু উত্তর করতে হবে। যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন, এই বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে, সকলের মানবর্ণনাটা সেম। বাংলা থেকে আসবে 35 মার্কের, ইংলিশ থেকে আসবে হলো 35, আর সাধারণ জ্ঞান থেকে আসবে 30 মার্কের প্রশ্ন। তারপর হলো সি ইউনিট, এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছে। এক্ষেত্রে হলো বাণিজ্য শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা থেকে এমসিকিউ আসবে 12, ইংরেজি 12, হিসাব বিজ্ঞান 12, ব্যবসা সংগঠন 12, ফিনান্স অথবা মার্কেটিং যে কোনো একটা থেকে 12 মার্কে উত্তর করতে হবে। আর এখানে লিখিত কমার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি থেকে 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, ফিনান্স এবং মার্কেটিং থেকে 6 মার্কের প্রশ্ন আসবে। আর বিভাগ পরিবর্তন করা যারা মানবিকের শিক্ষার্থী বা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যদি সি ইউনিটে পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা থেকে আসবে হলো 22, ইংরেজি থেকে হলো 22, আইসিটি থেকে 22, গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটা থেকে আপনাকে 34 মার্কে উত্তর করতে হবে। আর যারা 6 ইউনিট বা চারুকলা ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে সাধারণ জ্ঞান থেকে 40 মার্কের প্রশ্ন আসবে, আর ড্রয়িং পরীক্ষা দিতে হবে আপনাকে 60 মার্কের। তো এই হলো মানবন্টন। এখন যেহেতু মানবন্টনগুলো দেখতে পারলেন এবং আপনি কিন্তু এটাও বুঝতে পারছেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কম জিপে নিয়ে ওখানে পরীক্ষা দেওয়া যাচ্ছে। এর জন্য যাদের স্বপ্ন হলো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তাদের অবশ্যই এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটি আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার পর থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার জন্য আপনি 4 থেকে 5 মাসের মতো সময় পাবেন। এই 4 থেকে 5 মাস পরে কিন্তু আপনাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর জন্য আপনাকে আজকের দিন থেকেই ভালো একটা প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি যদি আপনার স্বপ্ন থাকে আপনাকে অবশ্যই পরিশ্রমটা ভালো করে করতে হবে। যারা পরিশ্রমী শিক্ষার্থী তারাই কিন্তু দিন শেষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। এই জন্য যারা চাচ্ছেন এখন থেকে গুছানো একটা প্রস্তুতি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনার ঢাকা ইউনিভার্সিটির শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু করানো হবে। পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য লিখিতর জন্য যত ধরনের সাজেশন দরকার, যত ধরনের বই দরকার, সহায়ক বই, সকল বইয়ের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। তো যারা এখন ডিসকাউন্টে ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আপনাদের ক্লাস কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে ভর্তি শুরু করা হবে। এবং আপনি আমাদের এই কোর্সে ভর্তি হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। ভার্সিটি মেডিকেল জিকে কোর্স আছে, যারা মানবিকের শিক্ষার্থী যারা জিকে নিয়ে ভয় আছেন বা সাধারণ জ্ঞান নিয়ে ভয় আছেন তারা আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং আপনি যে কোনো কোর্সেই ভর্তি হন না কেন ভর্তি সহায়ক যত ধরনের বই আছে সকল বইয়ের পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো এই হলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।